নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলাশাসক দপ্তর ঘেরাও সিউড়িতে। ভোট প্রচারে তৃণমূলের বাইক মিছিল দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে। মুখোমুখি সংঘর্ষে 4 জন আহত সরাইপুরে। দুবরাজপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে থেকে বিজেপিতে যোগদান। নজরদারি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানো হলো খয়রাশোলে। নারী দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান সিউড়িতে। শিক্ষাপুরেই মহোৎসব রাজনগরে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে আজ বৃহস্পতিবার 14 মার্চ বীরভূম জেলাশাসক দপ্তর ঘেরাও অভিযান চালানো হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের তরফ থেকে সন্দেশখালির ঘটনা নিয়ে অভিযান চালানো হচ্ছে এবং তারই অংশ হিসাবে আজ বৃহস্পতিবার 14 মার্চের এই অভিযান। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা মিছিল করে শেখ শাহজাহানের বিরুদ্ধে স্লোগান তুলে বীরভূম জেলাশাসক দপ্তরের সামনে আসেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি দেখান। এদিন উপস্থিত ছিলেন এবিভিপি রাজ্য সম্পাদক অরিন্দম সরকার সহ অন্যান্য যুবনেতা কর্মীরা। এদিন এবিভিপি রাজ্য সম্পাদক অরিন্দম সরকার জানান, সিউড়ি ডিএম অফিস ঘেরাও অভিযান করেছিলাম, কারণ আমাদের বক্তব্য একটাই, যখন থেকে সন্দেশখালির মতন ঘটনা ঘটেছে তখন থেকে এবিভিপি রাজপথে আছে। আমরা জানি প্রত্যেকেই যে 22শে ফেব্রুয়ারি আমরা রাজভবন চলো অভিযানের ডাক দিয়েছিলাম, তারপরে গত 5ই ফেব্রুয়ারি আমরা বিধানসভা চলো ডাক দিয়েছিলাম এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি আমাদের ডাক দেওয়া হয়েছিল। কারণ আমাদের এই ডিএম থ্রু রাজ্যপালের কাছে এই শেখ শাহজাহান নামক যে দুষ্কৃতী না ইন্টারন্যাশনাল যে দুষ্কৃতী, তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং শাস্তির পর তাকে ফাঁসি দিতে হবে। এই দাবি নিয়ে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন দেবো এবং রাজ্যপালের কাছে আমরা অলরেডি এই বিষয় নিয়ে ডেপুটেশন দিয়েছি। আমরা উত্তরবঙ্গে উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছিলাম গত 11 তারিখ। সেখানে আমাদের উত্তরকন্যা চলোতে যে আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক শ্রী যজ্ঞপাল শুক্লাজি এসেছিলেন এবং সেখানে পুলিশ যেভাবে নির্মমতার কাজ করেছে এবং চটিচাটা পুলিশের কাজ করেছে তার তীব্র ধিক্কার জানায় এবং তারা আজকে আমরা সিউড়ি ডিএম অফিসে ডেপুটেশন দেবো এবং ডিএম সাহেবকে আমরা অনুগ্রহ করব যে আমাদের যে মেমোরেন্ডাম আছে সেই মেমোরেন্ডাম আমরা ডিএম সাহেবকে তুলে দেবো এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে সেই ডেপুটেশন। আপনার নাম? অনিরুদ্ধ সরকার, এবিভিপি দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ, তবে লোকসভা নির্বাচন যে আসন্ন তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারেই লক্ষ্য করা যায়। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিল করল লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আজ বৃহস্পতিবার 14 মার্চ। লোবা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে এই বাইক মিছিল শুরু হয়ে আমুরি, ঝিরুল, শিমুলডি, মেটেগ্রাম, তরুলিয়া, চণ্ডীপুর, কমলপুর, ফকিরবেড়া, কোটা, বরারি, লোবা, পলাশডাঙ্গা, বাবুপুর, জোবলাই, উটোড্ডা, ধগড়িয়া হয়ে কানাইপুর গ্রামে বাইক মিছিল শেষ হয়। এদিন লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি বুথে বুথে শতাব্দী রায়ের সমর্থনে বাইক মিছিলের মাধ্যমে ভোট প্রচার করা হয়। প্রায় 450 জন মোটরবাইক আরোহী তৃণমূলের এই মিছিলে অংশগ্রহণ করে বলে জানান তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। এদিন তিনি আরও জানান, শতাব্দী রায়কে পুনরায় আবার প্রার্থী ঘোষণা করেছে, সেটা মানুষ উল্লাস উদ্দীপনা হয়ে আছে। সেই জন্য আমরা একটা লোবা অঞ্চলে মোটরসাইকেল র্যালি পরিক্রমা করলাম। প্রতিটা বুথে বুথে আমরা ঘুরেছি মানুষকে বোঝাবার জন্য, যাতে পুনরায় আমরা শতাব্দী রায়কে আমাদের লোবা অঞ্চল থেকে ব্যাপক পরিমাণে লিড দিয়ে আমরা জিতাতে পারি। আমরা শুরু করেছি লোবা পঞ্চায়েতের অফিসের সামনে থেকে। এটা ঘুরে আমরা ঝিরুল, আমুরি, শিমুলডি, মেটেগ্রাম, চণ্ডীপুর হয়ে কমলপুর, ফকিরবেড়া, খোঁজ কমলপুর হয়ে কোটা হয়ে ঘুরিয়ে বরারি,
লোবা, বাবুপুর, পলাশডাঙ্গা, জোবলাই, উত্তরটা ধোয়া ঘুরে এসে আমরা কানাইপুরে আমরা এসেছি। কানাইপুরে এখানে আমাদের র্যালি পরিক্রমা শেষ করছি। বলছি আপনাদের গাড়ি? আমাদের গাড়ি প্রায় 450 মতো, 450 আমাদের মোটর বাইক ছিল। আমরা র্যালি করলাম যাতে মানুষকে বুঝিয়ে আমরা শতাব্দী রায়কে পুনরায় জিতাতে পারি আমাদের জোড়াফুল চিহ্নে, সেই জন্য আমরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সদাইপুর থানার চিনপাই কালীভাষা মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে গতকাল বুধবার 13ই মার্চ সন্ধ্যায় ট্রেলার ও 14 চাকা লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয় 4 জন। তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার ওসি প্রদীপ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ যানজট ছিল 14 নম্বর জাতীয় সড়কে। গাড়ি দুটিকে সরাবার পর পুলিশ যান চলাচল পুনরায় স্বাভাবিক করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুর পৌরসভা এলাকা থেকে প্রায় 20টি পরিবার যোগদান করলেন বিজেপিতে, দাবি দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার। দুবরাজপুর শহরের 7, 9, 10 ও 11 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 20টি পরিবার যোগদান করলেন বিজেপিতে। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সংখ্যালঘু মোর্চার জেলা বিজেপির সহ সভানেত্রী রুবিনা বিবি, জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান, বিজেপির শহর সভাপতি করুণাময় মুখার্জি সহ আরও অনেকে। এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা জানান, 7, 9, 10 এবং 11 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 20টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো এবং এই যোগদান আমাদের সংখ্যালঘু মোর্চার জেলার সহ সভানেত্রী আমাদের রুবিনাদি, জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের মোতাহারদা, তাদের নেতৃত্বে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। আমরা প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী মহাশয়, আমাদের শহর মণ্ডলের সভাপতি করুণাময় মুখার্জি মহাশয়, জেলার সংখ্যালঘু মোর্চার সহসভাপতি টিকলু খান, আমাদের গ্রামীণের সভাপতি সোমনাথ ব্যানার্জি সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে 20টি পরিবার যোগদান করলো এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে যে লোকসভা নির্বাচন আছে এই নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে একসাথে লড়াই করব। কারণ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল এবং এই দলে যারা এতদিন তৃণমূল করছিল তারা ভেবেছিল যে তাদের জন্য দল পাশে থাকবে এবং গরিব মানুষের জন্য কাজ করবে। কিন্তু আমরা এই দুবরাজপুর শহরেও দেখেছি যে বারবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তার কারণ এই শহরে যারা তৃণমূলের নেতা আছে তারা নিজেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের টাকা আজকে দুর্নীতি করছে তাতে মানুষ সোচ্চার হয়েছে, যে কারণে আজকে এই সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেস দ্বারা বঞ্চিত, অত্যাচারিত, তাই আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আগামীতে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে, চারিদিকে চলছে সাজো সাজো রব। লোকসভা নির্বাচনের প্রাককালেও পরবর্তীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা সতর্ক খয়রাসোল থানার পুলিশ প্রশাসন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাসোল থানার সৌজন্যে খয়রাসোল থানা এলাকায় সব রকম নজরদারি রাখতে, সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে 24 ঘন্টা নজরদারি রাখার উদ্দেশ্যে ভীমগড় অজয় নদের সেতু লাগোয়া চারিদিকে বসল 4টি সিসি ক্যামেরা বৃহস্পতিবার 14ই মার্চ। এলাকাবাসীরা এই ধরনের উদ্যোগের জন্য খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাসের কর্মকাণ্ডকে সাধুবাদ জানান। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, আমি সাধুবাদ জানাই এবং আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি নমস্কার জানাই। আমাদের খয়রাসোল থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় তপাই বিশ্বাস মহাশয়কে, কারণ উনি যেভাবে এলাকায় নজরদারি চালাচ্ছেন এবং এলাকার মানুষকে যেভাবে উনি পরিষেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, উনি যে কদিন আছেন এখনও পর্যন্ত রয়েছেন বর্তমানে, যেভাবে পরিষেবা দিয়ে আসছেন তাতে কিন্তু মানুষ খুবই সন্তুষ্ট। এবং শুধু আজকে সিসিটিভি ক্যামেরা বসছে তা নয়, উনি খয়রাসোলেও যে পথ রাস্তায় লাইট ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং ভীমগড়েও যে আলোর ব্যবস্থা সেগুলো উনি করেছেন। এটা খুবই ভালো কাজ। ওনার কাজকে আমরা সত্যিকারে সাধুবাদ জানাই। এলাকাবাসী, ভীমগড় এলাকাবাসী, খয়রাসোল এলাকাবাসী প্রত্যেককে সাধুবাদ জানাই। এই সিসিটিভি ক্যামেরা সম্বন্ধে কী বলবেন? সামনে আমাদের সামনে একদিকে আমাদের বর্ধমান আর একদিকে আমরা বীরভূমের লোক, এই দুটোর বর্ডার। সামনে আপনারা জানেন লোকসভা ভোট। এই লোকসভা ভোটের প্রাককালে যে নজরদারি, পুলিশের যে সমস্ত নজরদারি থাকা দরকার, অপ্রীতিকর ঘটনা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এবং বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা থেকে যাতে মানুষ অনেকটা রেহাই পায়, সেই কাজের জন্য কিন্তু পুলিশের অনেকটা কাজ করতে আশা করি সুবিধা হবে। আপনার নাম? সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। বাড়ি হচ্ছে আমার ভীমগড়, খয়রাসোল ব্লক, বেলগালি অঞ্চল, বেলগালি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজ বৃহস্পতিবার 14ই মার্চ সিউড়ি ডিআরডিসি হলে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নারী দিবস। আর এই নারী দিবসকে উপলক্ষ করে বীরভূম জেলার প্রতিভাবান সমস্ত নারীদের শ্রদ্ধার সাথে সাথে তাদের প্রত্যেকের হাতে একটি করে মেমেন্টো তুলে দেওয়া হয়। মূলত যে সকল মহিলারা এবং 18 বছর নিচে স্কুল ছাত্রীরা তাদের বিয়ে রুখেছেন, তাদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন মানুষকে যে বার্তা দিয়েছেন, সে সকল বিষয়ে তাদের এই সংবর্ধনা, যেটি আজকের দিনে নারী দিবস উপলক্ষে দেওয়া হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। রাজনগর থানার নাকাশ গ্রামের জয়গুরু আশ্রমের মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য সারা বছর ধরে একটি পুরনো সাইকেলে চেপে বীরভূম, বর্ধমান, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেন চাল, ডাল, আলু, টাকা। তারপর সেই রসদ দিয়ে আয়োজন করেন ভিক্ষা মহোৎসবের। প্রতি বছরের মতো এবারও আজ বৃহস্পতিবার 14ই মার্চ তার জয়গুরু আশ্রমে আয়োজিত হয় মহোৎসবের। এই উপলক্ষে প্রায় 1000 খানেক মানুষ পাত পেরে গ্রহণ করেন ভাত, ডাল, তরকারি, পায়েস, দই, মিষ্টি বোঁদে।
এ বিষয়ে আশ্রম মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য জানান, ভিক্ষা করেই প্রতি বছরে আয়োজন করে থাকি, বহু মানুষ আসেন, খুব আনন্দ হয়। তিনি আরও জানান, সাধুগুরু বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়। আচ্ছা, এই যে মহোৎসব, এই খরচটা কিভাবে জোগাড় করেন আপনি? এটা সারা বছর ভিক্ষা করি, সাইকেলে বিহার, বাংলা, বর্ধমান, বীরভূম, তারপরে এই বছরে একটা করে সাধু সেবা, ভক্ত সেবা, এই মহোৎসবটা করা হয়। আচ্ছা, এর উদ্দেশ্যটাকে কেন করেন? উদ্দেশ্য মানুষের মধ্যে ঈশ্বর আছে, মানুষকে সেবা দিয়ে আনন্দ পায়। রাধা গোবিন্দের সেবা তো আমি করি মন্দিরে। আচ্ছা, কত বছর ধরে করছেন? এটা 14 বছর থেকে চলছে। কত লোকের আয়োজন আছে আজকে? আজকে আমরা 1400। আপনার নাম? সুশান্ত দাস ও সুনীল দাস। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।